আল্লাহ পাকের উদ্দেশ্য মানসা হলো সারা বিশ্বের মুসলমান মওত আগ পর্যন্ত কোরআন রশি ধরে এক হয়ে একই প্ল্যাটফর্মে ইসলামের জন্য কাজ করবে, ঠিক কিনা? আজকের ওলামায়ে কেরাম সম্মেলন থেকে এই উদ্দেশ্য, সারা পৃথিবীর মুসলমান কিভাবে এক হয়ে বাতিলের বিরুদ্ধে কাজ করতে পারে, সংগ্রাম করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ায় চলতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোরআন সুন্নাহ দিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সংসদের আসন এবং এমপি মন্ত্রীর নির্বাচন, পৌরসভার নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন, সকল নির্বাচন চলবে কোরআন সুন্নাহ দিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কিনা? এই জন্য আগামী সামনে নির্বাচন আসতেছে। ওলামায়ে কেরাম দ্বীনদার ইমানদার বদরদার কিভাবে এক হয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পতাকা উত্তীর্ণ রাখা যায়, এই জন্য সকলে এক হয়ে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা শেষ নবীর উম্মত, রব্বে কারীম আমাদের নবীর ফজিলতের কথা বয়ান করেছেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إثري قالوا أقررنا قالوا فاشهدوا وأنا معكم من الشاهدين। আয়াত বড়, যতটুকু আল্লাহ বলতে চান সেটা হলো সকল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলকে একত্রিত করে, বিশেষ জায়গায় একত্রিত করে, খাস জায়গায় একত্রিত করে রব্বে কারীম ওয়াদা নিয়েছিলেন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে রব্বে কারীম রক্ষা করে বলেছিলেন, তোমাদের কাউকে নবুয়ত দিব না, রাসূল বানাইব না, আসমানি কিতাব দিব না, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা না মানবে, আমার নবীকে সহযোগিতা না করবে, ততদিন তোমাদেরকে দেওয়া হবে না। রব্বে কারীম সেই নবী, তিনি আউয়াল নবী, তিনি আখেরি নবী। এই নবীর সিংহাসন নিয়ে যেই ব্যক্তি, যেই দল, যেই ফেরকা তারা ইচ্ছা করবে ওই হাত গুড়িয়ে দেওয়ার জন্য সকলে এক প্ল্যাটফর্মে কাজ করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এই নবীকে যারা সুস্নামী মানবে না, রব্বে কারীমের হাবিব নিজেই বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি রাসূল শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। রব্বে কারীম বলেন মা কানা মুহাম্মদ আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খাতামুন নবিয়্যিন রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেন আহমদ মুহাম্মদ মুস্তাফা শেষ নবী, তারপরে নবুয়তের কোনো সিলসিলা থাকবে না, শেষ নবী তিনি, অতএব তারপরে কোনো রাসূল আসবে না। আমাদের নবী কে? রাসূল। রব্বে কারীম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন রব্বে কারীমের রাসূল। অতএব এই রাসূলের সিংহাসন নিয়ে যে বা যারাই বিরোধিতা করবে, যে বা যারা দাবি করবে, এই নোংরা, এই বদমাইশদেরকে দুনিয়ার থেকে, হৃদয়ের দুনিয়া থেকে তাদেরকে প্রতিবাদ করার জন্য রব্বে কারীমের ঘোষণা ওয়াসিমু বিহাবলিল্লাহ, এখন এক হতে হবে। আমরা মাদারীপুরে, বিশেষ করে মাদারীপুরে আমরা বিশ্ববিদ্যালয়ের তার আগে মাদারীপুর সহ সারা বিশ্বে, সারা বাংলাদেশে জমার্কা দিয়ে নিজের বিরুদ্ধে, আহলে কোরআন ফিতনাবাদের বিরুদ্ধে, এইরকম বাতিল ফিরকার বিরুদ্ধে সংগ্রামে ডাক দেওয়া হয়। আমরা এক হয়ে জান ও মাল দিয়ে সংগ্রামে রাজি আছি কিনা ইনশাআল্লাহ?